আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমাদের ম্যাক্স কিন্তু বেশি ভালো নাই। দেখেন ম্যাক্স খুবই অসুস্থ। ম্যাক্সকে কালকে কুকুর কামড় দিছে রাত্রে। আমি কিন্তু আমার অনেক ভিডিওতেই বলেছি আমাদের বাসার সামনে অনেক কুকুর আছে। তো এই কুকুরগুলো এত পরিমাণ ফাজিল, আমি কি বলবো, এত পরিমাণ বেয়াদব কুকুরগুলো। এদেরকে এখানে আসতে না দিতে চাইলেও এরা চলে আসে। এত বড় ফাজিল কুকুর আমি কখনোই দেখি নাই। এরা যত বিড়াল, এখানে কোনো বিড়াল ওদের জন্য থাকতে পারে না। যে বিড়াল আসে সেই বিড়ালকেই কামড় দেয়। তো আমি কিন্তু এই পর্যন্ত 13টা বিড়াল পেলেছি। অনেক ভিডিওতে আপনাদের কাছে বলেছি আমার বেশিরভাগ বিড়ালগুলোই ওরা তো বাহিরে যায়, তো বাহিরে গেলে ওদেরকে কুকুর কামড় দেয়। এই দেখেন ওর এই পাশ থেকে কামড় দিয়েছে, তারপর পেটের নিচে কামড় দিছে, ওই পাশেও কামড় দিছে। কালকে বাসায় ডাক্তার নিয়ে আসছিলাম, বাসায় ডাক্তার আসছিল, আসার পর ওকে ব্যথা কমার জন্য একটা ইঞ্জেকশন দিয়ে গেছে, পরে এভাবে আরেকটা ইঞ্জেকশন দিয়ে গেছে। তো আমি জানি না আমার বিড়ালটা আজও সুস্থ হবে কি না। আমি তো যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। এই দেখেন এখনও কিন্তু ওর গা থেকে রক্ত বের হইতেছে। কালকে রাত্রে কামড় দিছে। আমি রাত্রে বাসায় ডাক্তার নিয়ে এসে ওকে ইঞ্জেকশন দিয়েছি ব্যথা কমার। তারপরে আজকে থেকে একটা রেবিট ইঞ্জেকশন নাকি আছে, ওটা দিবে ভাইয়া, যে ডাক্তার ভাইয়া উনি আজকে আবার আসবে সন্ধ্যায়। আর কিছু অ্যান্টিবায়োটিক দিছে, অ্যান্টিবায়োটিকগুলো খাওয়াইতেছি। আর ভায়োডিন দিয়েছে এখান থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য, সেটা দিতেছে। আর ও দেখেন ও শুধু এরকম হাঁ করতেছে। কেন এরকম করতেছে আমি বুঝতেছি না। আপনারা কেউ যদি জানেন যে কুকুর কামড় দিলে আসলে এরকম করে কি না। আমার আগে যে কয়টা বিড়ালকে কুকুর কামড় দিছে ওরা কারো মেরুদণ্ড ছিঁড়ে ফেলেছিল, কারো লেজা ছিঁড়ে ফেলেছিল। আমি চিকিৎসা করার অনেক পরে ওরা মারা গেছে। তবে ম্যাক্স যেন, আমি জানি না মহান আল্লাহ তাআলা আমার ম্যাক্সকে সুস্থ করবে কি না। ম্যাক্স কিন্তু একটু হাঁটতে পারে, তবে শুধু পানি খাওয়ার জন্য নাকি এভাবে ও মুখটা এরকম করতেছে আমি বুঝতেছি না। আর ও কিছু খাইতেছে না কালকে থেকে, শুধু পানি খাচ্ছে। তো পানি খাওয়ার জন্য কি এরকম করতেছে কিনা আমি জানি না। আমি তো যতবার, এভাবে তো পানি খেতে পারে না, তো আমি ড্রপের মাধ্যমে পানি দিলে এ দেখেন পানি খাচ্ছে। বুঝতে পারছেন যে পানি খাইতেছে, শুধু পানি খায় আর কিচ্ছু খায় না। এখন কেউ পানি খাওয়ার জন্য, তো আপনারা কেউ যদি জানেন ম্যাক্সকে এখন কি চিকিৎসা দেওয়া যায়, আমি তো দিচ্ছি, দেখি কতটুকু ভালো হয়, কিভাবে কি করলে ভালো হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ও কেন যেন খাটের উপরে থাকতেছে না। আমি খাটের উপরে শোয়াই দিছিলাম, খাট থেকে মানে খাটে থাকে না, নিচে এসে আবার রুমে দিয়েছি একটা রেক্সিন বিছায় বা একটা কাপড় বিছাই দিছিলাম, ওইটার উপরেও থাকতেছে না। কেন যেন শুধু পাকার মধ্যে চলে আসতেছে। এখন গরম লাগতেছে কিনা আমি তাও জানি না। এ দেখেন আবারও হা করতেছে, সম্ভবত পানি খাওয়ার জন্য। ও কেন যে এরকম করতেছে আমি বুঝতেছি না। আর পানি দিলে পানি খাইতেছে। তবে অবশ্য ডাক্তার যে ভাইয়াটা উনি বলে গেছে যে খেয়াল রাখবেন যেন আপনাদেরকে কামড় না দেয়। কারণ ওকে তো এখন মনে করেন কুকুর কামড় দিছে, ওই কুকুরের কামড়ের যে বিষটা ওটা কিন্তু ওর মধ্যে আছে, যেন আমাদেরকে কামড় না দেয়। দেখেন ও হাঁটতে পারতেছে কিন্তু অসুস্থ, খুবই অসুস্থ, কিচ্ছু খাইতেছে না। দুই পাশ, পেটের পাশ পুরা কামড় দিয়া একদম ছিলে ফেলছে, দেখছেন? এত বড় অসভ্য কুকুর, আমি আর কি বলবো। কেন যেন এই কুকুরগুলোকে কিছু বলা হয় নাই। দেখানো কিন্তু উঠেই বসতে পারতেছে না, শুধু বারবার পড়ে যাইতেছে। বারান্দার মধ্যে কিন্তু ময়লা আছে, বারান্দা আজকে এখনও পরিষ্কার করা হয় নাই, তবে ও বারবার বারান্দায় চলে আসতেছে। কি হয়েছে ম্যাক্স? দেখি এখন আরেকটা অ্যান্টিবায়োটিক আনতে হবে, বাহির থেকে গিয়ে অ্যান্টিবায়োটিকটা এনে খাওয়াই দিব, কি অবস্থা হয়। আমার আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন আমার ম্যাক্স যেন আগের মতো সুস্থ হয়ে যায়। আর ও কেন উপরে থাকতেছে না আমি বুঝতেছি না, শুধু পাকার মধ্যে চলে আসতেছে বা এরকম হাঁ করতেছে। আর কিভাবে কি করলে ভালো হবে অবশ্যই সবাই জানাবেন। দেখি আর একটু পানি খাওয়াই দিই। কি ম্যাক্স, তুমি আর পানি খাবে? এভাবে তো পানি খেতে পারে না, ড্রপার দিয়ে দিতে হয়। প্রচুর পানি খাইতেছে, আর কিচ্ছু খাইতেছে না, শুধু পানি।
তো সবাই অবশ্যই অবশ্যই আমার ম্যাক্সের জন্য দোয়া করবেন। আমি এখন ডাক্তারের কাছে আবার যাবো, গিয়ে ওষুধ নিয়ে আসবো। আর রাত্রে তো বললামই ওকে হচ্ছে আরও ইঞ্জেকশন দেওয়া লাগবে 8টা, মানে আজকে রাত্রে 8টা দিবে না, প্রতিদিন 2টা করে দেওয়া লাগবে, 4 দিনে 8টা ইঞ্জেকশন দেওয়া লাগবে। দেখি কি হয়, আমি তো দোয়া করতেছি। আসলে যারা হচ্ছে পশু পালেন বা বিড়াল পালেন তারা কিন্তু অবশ্যই বুঝেন কতটুকু মায়া লাগে। কালকে সারা রাত কিন্তু আমি ওর জন্য খুব কান্না করছি। আসলে এটা হচ্ছে যারা না পালে তারা ছাড়া আমার বিশ্বাস অন্য কেউ বুঝবে না যে এটার কষ্টটা কতটুকু। তো সবাই দোয়া করবেন ওর জন্য ভালো হয়ে যায়। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।